হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শুভ অষ্টমী। সবার পুজো শুরু হয় পঞ্চমী থেকে, কিন্তু আমার পুজো শুরু হয় অষ্টমী থেকে। এই বছর আমি বাপের বাড়ি যাইনি, আগের বছর বাপের বাড়িতে ছিলাম। আমাদের বাড়ির সামনে থেকে দীঘার বাস ধরে নিয়ে ধর্মতলায় রওনা দিলাম। বছর আমার বোন আমাদের সাথে ঘুরতে গেছিল, কিন্তু এই বছরে আমার বোন আমাদের সাথে নেই, তো আমরা ওলায় করে এবার চলে যাব শিয়ালদা। এসে দেখি কত ভিড় কলেজ স্কোয়ারে। আর থিমটা দেখো, লাইটিং এর কাজটা জাস্ট অসাম। কলেজ স্কোয়ারে কারা কারা ঠাকুর দেখতে এসছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। বাজে রাত 12টা আর আমরা এখন রওনা দিয়েছি কেদারনাথের থিমে। ফোন অ্যালাউ নেই, তাই আমরা বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি এবার সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্রটা দেখতে দেখতেই আমাদের রাত হয়ে গেছে, আর এখন বাজে রাত 3টে। আমরা এখন চলে যাচ্ছি ধর্মতলাতে। ধর্মতলা থেকে 5টা 10-এ বাস ছেড়ে দিয়েছে, আর এখন আমরা যাচ্ছি রানীহাটি। এখন হালকা সকাল হয়েছে, আর সকালটা দেখো আছে কি সুন্দর লাগছে। আমি তো বাসে ঘুমিয়েই পড়ছিলাম, আর আমার বরমশাই আমাকে বলছে এই ওঠো একটু পরে নামবো, ঘুমাবে না কিন্তু, রানীহাটি পাঁচলার ঠাকুরটা দেখবো। রানীহাটির ঠাকুর। এবার আমরা চলে এসেছি পাঁচলা। তো খুব কষ্ট হচ্ছে, পাটাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি, কারণ পায়ে আমার ফোস্কা পড়ে গেছে। আর বরের আবদার রাখার জন্য আমাকে পাঁচলায় চলে এসেছে ঠাকুর দেখতে। আর পাঁচলা থেকে আমাদের বাড়ি বেশি না, 20 মিনিট। আমি বলছি চলো এবার চলে যাই, কারণ মেলা টেলা যা বসেছিল সব বন্ধ হয়ে গেছে, একটা পাখিও অবধি নেই আমরা দুজন ছাড়া। বড়মশাই বলছে দাঁড়াও, এসেছি যখন মায়ের মুখটা একটু দেখে নিই। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি আবার দশমীর দিন কাতে আসবো। বলছে ঠিক আছে, তুমি দশমীতে এসো। আর এই যে মায়ের কাছে চলে এসেছি। পাঁচলার ঠাকুরটা দেখে অটো করে বাড়ির সামনে নেমে পড়েছি, এবার বাড়ির দিকে হাঁটছি, প্রায় চলে এসেছি বাড়িতে। দেখো আমার বরমশাই আমাকে নিয়ে ঠাট্টা করছে আমি হাঁটতে পারছি না বলে, আর ও বলছে দেখো আমাকে তুমি তোমার ব্যাগ বওয়াচ্ছ। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।